নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে নদিয়ার ওই নবদ্বীপে শচী মায়ের কোলে, নদিয়ার ওই নবদ্বীপে শচী মায়ের কোলে, ঘোর কলিতে নাম বিলাতে এই ধরাতে এলে। গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে পায়ে নূপুর গলায় মালা নামা বলি গায়, পায়ে নূপুর গলায় মালা নামা বলি গায়, হরি বলে বাহু তুলে নেচে নেচে যায়। গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে খোল করো তালে সাথে করো তালি দিয়া, খোল করো তালে সাথে করো তালি দিয়া, কৃষ্ণ নামে বিলায় গোরা দারে দারে গিয়া। গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে যদি আমি সন্তান না চাইতাম তাহলে তো আমার এই কষ্ট হতো না, আমি তো কাশিতে দিব্যি শান্তিতে হরিনাম করতে পারতাম। আর আমার পেটের ছেলে এও তো সহ্য করতে পারলো না, এও তো থাকতে পারতো, আর 10টা দিন পেটেই থাকতে পারতো, এও তো সহ্য করতে পারলো না। যন্ত্রণা উঠলো সঙ্গে এই পৃথিবীর মাটিতে পা রাখবে বলে। আমি কি করব? আমার এমন ছেলের দরকার নেই। এ ছেলে নিয়ে আমি কি করব? কি করব আমি ছেলে নিয়ে? যে ছেলে আমার বৃন্দাবনের পথের বাধা সৃষ্টি করলো, যে ছেলের জন্য আমি কাশি ছাড়লাম, যে ছেলের জন্য আমি সমাজের চোখে কলঙ্কিনী হলাম, কুলোটা হলাম, এমন ছেলে দরকার নেই। আমি ছেলেকে মেরে ফেলব। কখন তুই পোষাবি জানি না, আমি মেরে ফেলবো জোর করে।
জোর করে পেটে মারছে, মরে যা, মরে যা, মরে যা। জোর করে পেটে মেরে ছেলেটার প্রসব জন্ম দিয়েছে, কিন্তু ছেলেটার দিকে ফিরেও তাকায় না। পেটে ভালো করে কাপড় বেঁধেছে, আমি বৃন্দাবনেই যাব, আমার ছেলের দরকার নেই। ছেলেটাকে গুহাতে ফেলে দিয়ে বেরিয়েছে, ছেলে কাঁদছে, তবু ফিরেও তাকায় না। রাস্তায় নেমেছে মাতৃ, কিন্তু সদ্যজাত জোর করে জন্ম দিয়েছে, তাই হাঁটার শক্তি নেই, হামাগুড়ি দিতে শুরু করেছে। কিন্তু পাথর নড়িতে হাঁটুগুলো ছিঁড়ে গিয়ে এত রক্ত ঝরছে, হাঁটু ফেলতে পারছে না, শুয়ে শুয়ে যাচ্ছে। যখন শুয়ে শুয়ে যাচ্ছে, পাথর নড়িতে শরীরের মাংস কেটে কেটে ঝরছে। এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা নিয়ে পৌঁছে গেছে মাতৃ বৃন্দাবনে। বৃন্দাবনে আছে কে? বঙ্কু বিহারী, বাঁকে বিহারী। সেই বাঁকে বিহারী, সেখানে বাঁকে বিহারীকে আপনি সব সময় দর্শন করতে পারবেন না। ওখানে আধ ঘন্টা দর্শন হয়, আবার আধ ঘন্টা পরে আবার দর্শন হয়, সব সময় দর্শন হয় না। কেন হয় না? কারণ কথিত আছে বৃন্দাবনে বাঁকে বিহারী হলো জীবিত ভগবান। আপনি বাঁকে বিহারীর সম্মুখে বসে আপনি যা প্রার্থনা করবেন, ভগবান সঙ্গে সঙ্গে পূর্ণ করে। কথিত আছে এক মা পেটে ছেলে পায়নি, ছেলে পুলে হয়নি, তিনি বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীকে বলেছিল, হে বাঁকে বিহারী, তুমি আমার ছেলে হয়ে এসো আমার বাড়িতে। জানিয়ে দিয়ে চলে গিয়েছিল, আর বাঁকে বিহারী ভগবান তার ছেলে হয়ে তার বাড়িতেই ছিল। ব্রাহ্মণরা স্বপ্নে জানতে পারল যে বৃন্দাবনে বাঁকে বিহারী আর নাই, সেই বাড়ির ছেলে হয়ে আছে। আবার ভগবান ফিরে এসেছিল। সেই থেকে ওই বাঁকে বিহারী মন্দিরের দরজা সব সময় খোলা হয়নি, আর ভক্তদের ওই জায়গায় সব সময় থাকতেও দেয়নি। কারণ আবার কেউ ভক্তিতে প্রার্থনা করবে, ভগবান তার সঙ্গে চলে যাবে। সেই বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ির নিচেতে গিয়ে বসেছে মাতৃ। এত দুঃখ যদি দিলি রে ভগবান, তবে কেন দেখা দিলি?